তখন খ্রিস্টপূর্ব 5 কিংবা 6 শতক। বৈশালী মহাজনপদের রাজসভার সভাসদ ছিলেন আম্রপালি। বৈশালীর কাছে একটি জায়গা কিনে আমের চারা লাগিয়ে সেখানে সবুজ বাগান গড়ে তোলেন। পরবর্তীতে সেটি বৌদ্ধিস্ট সংঘের কাছে দান করে দেন। আজও ভারতবর্ষে আম্রপলি নামের আম অত্যন্ত বিখ্যাত। ভারতবর্ষ, বাংলাদেশ এবং পাকিস্তানে এই গাছটি আম গাছ নামে খ্যাত। এই গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, অ্যানাকার্ডিয়েসি ফ্যামিলির অন্তর্গত একটি উদ্ভিদ। ভারতবর্ষে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, বিহার, গুজরাট, মহারাষ্ট্রে এর বিস্তার রয়েছে। এখন ফেব্রুয়ারির সময়, তাই গাছটি মুকুলে সুসজ্জিত রয়েছে। গাছটির মুকুলগুলোকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এর যেগুলিকে আমরা ফুল ভাবছি সেগুলি আসলে পুষ্পমঞ্জুরি অর্থাৎ ইনফ্লোরেসেন্স। এর মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফুল বর্তমান। ফুলগুলির মধ্যে নেকটার অর্থাৎ মকরন্দ রয়েছে এবং যেগুলির লোভে অসংখ্য পতঙ্গ এর দিকে কিন্তু ধেয়ে আসে। এই গাছে পতঙ্গ দ্বারা পরাগায়ন হয় অর্থাৎ এন্টোমোফিলি দেখতে পাওয়া যায়। এই গাছের পাতার ফাইলোট্যাক্সি অল্টারনেট। গাছটি মুকুল দ্বারা সুসজ্জিত থাকলে দেখতে অপূর্ব লাগে। ভারতবর্ষে আম গাছের অনেক প্রজাতি দেখতে পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হল আলফানজো, দেশারি, ল্যাংড়া, ফজলি, আম্রপালি ইত্যাদি। এত ধরনের আমের মধ্যে আপনার কোনটি সবচেয়ে প্রিয়? কমেন্টে জানান।